বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, তাহলে বিজেপি যা যা করে, মানে সে বিহার হোক, মধ্যপ্রদেশ হোক, দিল্লি হোক, সেগুলো সব খয়রাতির রাজনীতি, আর এগুলো সমস্ত মানুষের জন্য, মানে জনমুখী প্রকল্প। না না, তুমি মোদিজির কথাটা দিদির মুখে বসালে তো হবে না। মোদিজি এইগুলোকে দান খয়রাতি বলে কটাক্ষ করেছিলেন, পরে নিজের কথাগুলো গিলতে হয়েছিল। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে অনৈতিকভাবে মানুষকে উৎকোচ দেওয়া, ভোটের আগে এক কাজ করা, ভোটের পরে ডিগবাজি খাওয়া, এই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের প্রতিশ্রুতি ছিল 2021-এ। আজকে 2025-এ দাঁড়িয়ে বাংলার মানুষের অভিজ্ঞতায় প্রতিশ্রুতি রক্ষা করেছেন নেত্রী। আজকে লক্ষ্মীর ভাণ্ডারকে অনুকরণ করে যেখানে যেখানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, একটা রাজ্যতেও তার রাখতে পেরেছে। কোথাও রাশি কমিয়েছে, কোথাও ইউনিভার্সালটাকে কমিয়ে গুটি কয়েক 5,000 10,000 মহিলাকে দিয়েছে, আর কোনো রাজ্য তো বাস্তবায়নও করতে পারেনি, দিনের আলোই দেখতে পারেনি প্রকল্পটি। এরকম লিস্ট আছে আমাদের। ইউনিভার্সাল স্বাস্থ্যসাথী সব মানুষের জন্য, কার কাছে ফ্রিজ আছে, কার কাছে টিভি নেই, কার কাছে বাইক আছে, এরকম করে বাছাই নয়, বাংলার যে কোনো রেসিডেন্ট তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পাবে। ইউনিভার্সাল কোনো অনুকরণ করতে পারেননি তো, কিন্তু দেব বলে যে আমরা দেব, কিন্তু ভোটের পর দিলাম না। গ্যাস কংগ্রেস দিচ্ছিল রাজস্থানে 500 টাকায়, ওনারা বললেন আমরা 450টা দেব। ভোটের পর মানুষ 500তেও পাচ্ছে না, 450তেও পাচ্ছে না। এটা মানুষের অভিজ্ঞতায়। বিজেপি মানুষকে মিথ্যে বিক্রি করছে না, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং নেত্রী প্রতিশ্রুতি রক্ষা করছে। তার মানে আপনি বলতে চাইছেন, কৃষাণু যেটা বলতে চাইছেন, যে সবাইকে এক সারিতে রেখে যে আসলে আমরা সব মানুষকে দিই, আলাদা করে বিজেপির মতো ভাগ করি না। কিন্তু অস্বীকার কি করতে পারবে কোনো রাজনৈতিক দল? মধ্যপ্রদেশ হোক, ছত্তিশগড় হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, ডিভিডেন্ড দেয়নি, এই সেটা দান খয়রাতি হোক বা মানুষের জন্য টাকা দেয়া হোক বা মানুষের জন্য প্রকল্প হোক। আমরা 2021-এই তো দেখেছি, অনেকেই বলেছেন যে 2021-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের নেপথ্যে অন্যতম কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমি অবশ্যই বিমলদার কাছে আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন 1000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায়, তখন 5 × 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কিন্তু 60,000-এর কমে মানবেন না, কিন্তু এটা কথা দিলেন তো? 60,000-এর কমে মানবেন না তো? একটা ভোট মানে 60,000। তো সেই জন্য আপনারা দেখেন, আপনারা কেউ যদি 60,000 টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে 4টা আছে, তো আমি 2,40,000 টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। 4টা ভোট আছে, 2,40,000 গুনবেন, ঢাকাশ দিয়ে দেবেন। বিমলদা, মুখ্যমন্ত্রী বলছেন টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি, কেন আপনারা দ্বিচারিতার কথা বলছেন? মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটা মানুষের জন্য, মানুষকে ভালোবেসে। না, একটা কথা বারবার শুনতে, একজনের কথা যদি বারবার মনে হয় যে এই কথাগুলো কোনো গুরুত্ব নেই, তখন আর তা রিয়্যাক্ট করতেও ইচ্ছে করে না। এখন এনার কথা বা এনার দলের লোকেদের কথায় আজকাল আমার রিয়্যাক্ট করতেও ইচ্ছে করে না, কারণ এরা এত মিথ্যে কথা, এত ভুলভাল, এত গাঁজাগুড়ি কথাবার্তা বলে যে এদের কথাবার্তা শুনতেই আমার ইচ্ছে করে না। কিন্তু কি করা যাবে, রাজনীতি করি, এখন আসতে হয়, কথা বলতে হবে, আগামী দিনেও হবে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা না, পিওর টোকা একটা জিনিস, আমি বলে দিচ্ছি কোনটা। লক্ষ্মীর ভাণ্ডার কবে চালু হয়েছিল? 2021-এ তো, 21 সালে তো। 2020 সালে আসামে চালু হয়েছিল অরুণোদয় যোজনা, 2020 সালের অক্টোবরে।
লক্ষ্মীর ভাণ্ডার কি তার আগে হয়েছিল? আমি যতদূর জানি তারপরে হয়েছিল। তো সেখান থেকে ঝেড়ে দিয়েছিল। এই দলটা সব কিছু লোকের কাছ থেকে ঝাড়া, এমনিতে কংগ্রেসের কাছ থেকে ঝাড়া। কংগ্রেসের হচ্ছে INTUC, এদের একটা টি মেরে দিয়েছে, কংগ্রেস একটা তৃণমূল মেরে দিয়েছে, গোটাটাই একটা ঝাড়া পার্টি এদের শুরু হয়েছে। বিহারেও তো ভোটের মুখে 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে গেছে সরাসরি 10,000 টাকা। আরে বড় মুশকিল, সেটা কোন স্কিমে, জীবিকা দিদি কাকে বলে সেটা সময় দাও, তাহলে অনেক আলোচনা করব। এবং আমার একটা কথা হচ্ছে, মধ্যপ্রদেশে যখন একটা কন্যা সন্তান জন্মাবে তার জন্য যে লাডলি যোজনা শিবরাজ সিং চৌহান কবে চালু করে গিয়েছিলেন, সুতরাং এগুলো বললে অনেক তথ্য দিতে হয়। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার যেটা করে, আমি কতগুলো এই যে কথা দিয়ে নাকি কথা রাখা হয়, আচ্ছা তোমরাই দেখিয়ে দাও, কারণ সেই সময় এবিপি আনন্দ এসে গেছিল, অনেক চ্যানেল আসেনি। এই শিক্ষকরা যখন রাস্তায় বসেছিল, এই নেত্রী গিয়ে বলেছিলেন ক্ষমতায় আসতে দাও, তোমাদের চাকরিগুলো দিয়ে দেবো, দয়া করে একটু দেখিয়ে দাও। আমি জানি না তোমরা দেখাবে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকারেরই এই নেত্রী বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো এখতিয়ারই নেই, এখন ডিএ বাঁচানোর জন্য উকিল পোষা হচ্ছে তোমার আমার টাকায়। ফলে এরকম একটা ভণ্ড, এরকম একটা অশিক্ষিত ক্রিমিনাল সরকার, এগুলো তো বলবেই, কিছু করার নেই। কথা হচ্ছে যে বাংলার মানুষ ক্রিমিনাল, এটাই তো দেখলাম। কখনো বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে অপমান, কখনো বিদ্যাসাগরকে মূর্তি ভাঙা, কখনো রামমোহনকে কটূক্তি করা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে কটূক্তি করা, কখনো স্বামীজিকে বামপন্থী প্রোডাক্ট বলা, মা দুর্গার পিতৃ পরিচয় নেই এইভাবে অপমান করা। বাঙালি তো বারবার দেখেছে যে বিজেপি ভোটে জিততে পারছে না, তার জন্য বাঙালিকে দাগিয়ে দাও। এই তো এখন পাশের রাজ্য বিজেপি শাসিত উড়িষ্যা, গতকাল রাত্রেবেলায় 150 বাঙালির বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং তারা সবাই হিন্দু, তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিদ্বেষ। একটা বিষয় বলো, বিজেপির রাজ্য যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি মানুষের জন্য কোনো প্রকল্প করা হয় সেটা খয়রাতি হয়, তাহলে পশ্চিমবঙ্গে আমরা তো বলিনি খয়রাতি কথাটা। লক্ষ্মীর ভান্ডার হোক, কন্যাশ্রী হোক, এইগুলো উপহাস কারা করেছিল, কারা বলেছিল দান ছত্র? এক বামপন্থীরা, রামপন্থীরা, এরা দুজনেই। আমরা তো করিনি, আমরা তো আরো বেশি বেশি করে বলছি আপনারা করুন না। যেসব রাজ্যের মানুষ আপনাদের আশীর্বাদ করেছেন, আপনারা ভোটে জিতেছেন, সরকার বানিয়েছেন, তাদের পাশে দাঁড়ান। কিন্তু আপনারা উপহাসটা আপনারা করেছেন, এখন আমাদের ঘাড়ে চাপালে তো হবে না। মানুষকে টাকা উপার্জনের রাস্তা বাড়িয়ে দেওয়া, তাদেরকে সাশ্রয় করার প্রকল্প আনা, উদাহরণ দেব, আমি কোনো গাঁজাখুরি কথা বলবো না। আসাম থেকে হয়নি, আসামে ওটা শুধুমাত্র এটা সব চোর পার্টি চুরি করে। আমি একটা কথা বলি, আমি শেষ করি, এটা আমার টাইম। সেটা হচ্ছে একজন এই তৃণমূলের লোকসভার সদস্য বলছেন এখন নাকি বাড়ির ছেলেরা মেয়েদের কাছে টাকা চায়, যে পেট্রোল ভরবো ভাই টাকা দাও। মানে ছেলেদের চাকরির এমন অবস্থা, লক্ষ্মীর ভান্ডারের কাছে হাত পাততে হচ্ছে, এরা চাকরি বাকরির এমন অবস্থা করে রেখে দিয়েছে। ফলে এই তো পশ্চিমবঙ্গের রাজনীতি, এই তো অর্থনীতি। আসামের মুখ্যমন্ত্রী কোথাও বলেননি, বা বিহারের মুখ্যমন্ত্রী। রাজনীতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও রাখবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি কি বলেছেন দেখুন। আমি দান নির্ধারণ করিনি, অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী মানে জনপ্রিয়তা তলানিতে গেছে, সেই জন্য হয়তো কৃষ্ণ কল্যাণী আর দলনেত্রী মমতা ব্যানার্জির কোনো না কোনো কথাকে উনি বিরোধিতা করে একটু লাইমলাইটে আসার সস্তার রাজনীতি করতে চাইছে। যেখানে বিজেপি প্রথমে লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল যে এই ধরনের লক্ষ্মীর ভান্ডার কে চালু করে মানুষকে স্বনির্ভরতা না করে একটা লালচ দিয়ে মানে তৃণমূল কংগ্রেস ভোট নেওয়ার রাজনীতি করছে। আর তারপর আমরা দেখলাম অন্যান্য রাজ্যতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যা চালু করেছে তার থেকে বেশি বিজেপি। বলুন তো আজকে পশ্চিমবঙ্গের আম জনগণকে কি দিয়েছে? এটাই আমি আপিল করব শুভেন্দুবাবুকে, সস্তার রাজনীতি না করে একটু যদি পারেন কাজ করুন। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে ভোট আসছে, আর ভোট আসলেই তৃণমূল বিজেপি দুই সরকারের মনে পড়ে যায় যে ভোটারদেরকে কিভাবে তার মনটাকে, তার মননটাকে, তাদের ভাবনাটাকে কিভাবে ডাইভার্ট করা যায়। ঠিক যেমন জীবিকা দিদি প্রকল্প ভোটের আগে আসে, লাডলি বাহিনী প্রকল্প ভোটের আগে আসে,
ঠিক তেমনই এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প ভোটের আগে আসছে। আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে বলেছি যে গ্রামীণ অর্থনৈতিক বা মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে সরকারের দায়িত্ব চিরস্থায়ী প্রকল্প তৈরি করা, চিরস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা। লক্ষ্মীর ভাণ্ডার থাকুক, লাডলি বহন প্রকল্প থাকুক, কিন্তু যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার চলবে আর প্রতিদিন রাতে লক্ষ্মীরা অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, তার বিচার হবে না, যে রাজ্যের মাটিতে, যে দেশের মাটিতে প্রতিবার বিজ্ঞাপন হবে যে বেটি পড়াও বেটি বাঁচাও, আর সেই বেটিদের পড়াশোনার অধিকার, বেঁচে থাকার অধিকার হনন করে নেওয়া হবে, সরকার নীরব থাকবে, সেই রাজ্যে শুধুমাত্র টাকার বিনিময়ে, শুধুমাত্র একটা প্রকল্পের লোভ দেখিয়ে ভোট কিনে নেওয়াটা নির্বাচন কমিশনের সঠিক ভূমিকা নেওয়া উচিত। বিহারে নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরেও, প্রক্রিয়া শুরু হওয়ার পরেও কিভাবে এইটাকে বিজ্ঞাপন করা হয়েছে। এই রাজ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আজকে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, আপনি লিখে রেখে দিন 26-এর নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভাণ্ডারের বিজ্ঞাপন করবেন। কেন 5 বছর ধরে ঘোষণা করেন না? কেন ভোটের আগে ঘোষণা করেন? আচ্ছা, আপনি যদি আমি স্মরণ করাবো, পঞ্চায়েত নির্বাচনে তোমার মনে নেই এই রাজ্যে তৃণমূলের একের পর এক নেতা নেত্রী কি বলতো? বিরোধী শূন্য পঞ্চায়েত করো, বিরোধী শূন্য কাউন্সিলর করো, কোটি টাকার পুরস্কার। প্রথম এই মডেলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আর আজকে কৃষ্ণ কল্যাণীর কথা বলছেন, ইনি তো বিজেপির প্রতীকে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করে, আজকে তৃণমূলে চলে গেছেন। এরা আসলে মিলে মিশে মানুষের নজর ঘুরিয়ে দিতে চায়। গোটা রাজ্য জুড়ে সবুজ সাথী প্রকল্পের বিজ্ঞাপন যে তৃণমূল করে, এই সবুজ সাথী কিন্তু বাম সরকারের আমলে। শুভময়দার কাছে আসবো। শুভময়দা, ভালোবাসা দিয়ে ভোট কেনা নাকি ভেট দিয়ে ভোট টানা? একসময় যেটা দক্ষিণের রাজ্যগুলোতে সীমাবদ্ধ ছিল, এখন তো গোটা দেশকে সেটা গ্রাস করেছে। মানে সব দলই খয়রাতি রাজনীতি করে, কিন্তু নিজে দিলে বলছে কল্যাণ আর বিরোধীরা দিলে বলছে খয়রাতি। হ্যাঁ, দেখুন, ভাতাবাদের রাজনীতি যে দেশে প্রচুর নিম্নবিত্ত মানুষ আছেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজনীয় এবং কোভিড পরিস্থিতিতে হয়তো প্রয়োজনীয় ছিল। এবার এই যে ভাতাবাদের রাজনীতি, সেটা কিন্তু একেবারেই ভোটের আগে আগে, অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই ঘোষণা, এবং 2024 লোকসভার দিকেও যদি নজর রাখেন তার ঠিক আগে কিন্তু এই যে ভাতা বৃদ্ধি, সেটা একেবারে আমরা নজর করেছি। এবং বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি মানুষের কাছে টাকা পৌঁছে যাওয়া। কত দূর অবধি টাকা দেয়া যাবে, কতটা দেয়া যাবে, এই নিয়ে আলোচনা চলতেই পারে, কিন্তু এটা সত্যি যে গোটা বিশ্বজুড়ে তো মোটের ওপর একেবারে সমাজতান্ত্রিক ব্যবস্থা চলে এমন নয়, এবং সাফল্য মোটের ওপর পুঁজিবাদী ব্যবস্থার, যেখানে কল্যাণকামী পুঁজিবাদী ব্যবস্থাতেও অনেক সময় টাকা দেয়া হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, একটু যদি 2004-এ ফিরে যান, সেই সময় বামফ্রন্ট সমর্থিত যে ইউপিএ সরকার, তারা বলেছিল কাজের বিনিময়ে টাকা। এই জায়গাটার একটা পার্থক্য আছে, সরাসরি ভাতা দেওয়ার সঙ্গে কাজের বিনিময়ে টাকা। সেটা হচ্ছে এক, দেশের সম্পদ সৃষ্টি হয়, এবং সেই সম্পদ সৃষ্টি হওয়ার ফলে যদি সত্যিই পুকুর কাটা হতো, এমন নয়, পশ্চিমবঙ্গের হিসেবে অবশ্যই এতদিনে পশ্চিমবঙ্গ প্রশান্ত মহাসাগর হয়ে যাওয়ার কথা ছিল স্যাটেলাইটে ছবি টবি তুললে, কিন্তু তার বাইরে দাঁড়িয়েও যে আমাদের দেশের কিছু কাজ হবে, মানুষ কাজ করবেন, কাজের বিনিময়ে যখন অর্থ পাবেন, সেই জায়গায় কিন্তু মানুষের সম্মানটা বজায় থাকবে। অর্থাৎ এই ধরনের যে বিষয়, 100 দিনের প্রকল্প, যেখানে মানুষের হাতে কাজ পৌঁছে দেয়া এবং তার বিনিময়ে মানুষকে টাকা দেয়া, এই ধরনের প্রকল্প বিভিন্ন দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে এই দুটি জিনিসকে আলাদা করতে হবে, এবং নিঃসন্দেহে আমাদের দেশে নিম্নবিত্ত মানুষ আছেন, আমাদের দেশে 1% মানুষের হাতে প্রায় 50-60% বেশি টাকা নিম্নবিত্ত মানুষের। আপনি যখন বলছেন এই কাজের বিনিময়ে টাকার কথা, সুপ্রিম কোর্টেরও কিন্তু এটাই পর্যবেক্ষণ ছিল যে দুর্ভাগ্যবশত অনুদান পেয়ে লোকের আর কাজ করতে ইচ্ছে করছে না, তারা বিনামূল্যে রেশন পাচ্ছে, কাজ না করেই টাকা পেয়ে যাচ্ছে। আবার দেখুন, কাজও বন্ধ হবে, আবার সেই সঙ্গে টাকারও দাবি হবে। মানে এই নিয়ে যে তপ্ত রাজ্য রাজনীতি বেশ কয়েক বছর ধরে আপনারা দেখে আসছেন, কেন্দ্রীয় বঞ্চনার বারবার অভিযোগ করছে তৃণমূল। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভায় নজিরবিহীন প্রতিবাদ করলেন, একেবারে কাগজ ছিঁড়ে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে? হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব, কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরও 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে।
তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।